কমেছে ভারতীয় মুদ্রা রুপির মান। মার্কিন ডলারের বিপরীতে এই মান সর্বকালের সর্বনিম্নে পৌঁছেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। জানা গেছে, $1 বিপরীতে রুপির দর 85.06-তে নেমে আসে। ফেডারেল রিজার্ভ আগামী বছর সুদের হার কমানোর ইঙ্গিত দেওয়ার পর প্রথমবারের মতো মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপি সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে, মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির দরপতন চলছেই। বৃহস্পতিবার মুদ্রাটি ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে নেমে আসে। এদিন ভারতীয় মুদ্রার দর কমে প্রতি ডলার হয় 85.06 রুপি। বুধবার $1 বিপরীতে রুপির মূল্য ছিল 84.95। দিনের মাঝামাঝি যা 84.96 রুপিতে দাঁড়ায়। মঙ্গলবার ডলার প্রতি 84.90 রুপিতে শেষ হয়েছিল বৈদেশিক মুদ্রা লেনদেনের বাজার। এ বিষয়ে ইকোনমিক টাইমস জানিয়েছে, জুলাই সেপ্টেম্বরে ভারতের প্রবৃদ্ধির হার কমে যাওয়া, শেয়ার বাজার থেকে বিপুল পরিমাণে বিদেশি বিনিয়োগ চলে যাওয়া ও বাণিজ্য ঘাটতি বৃদ্ধি পাওয়ার কারণে রুপির এই পতন হচ্ছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিকভাবে শক্তিশালী অর্থনীতি এবং সুদের হার কমানোর কারণে 2025 সালের প্রথমার্ধে ডলারের প্রতিপত্তি অব্যাহত থাকবে। নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির দর হু হু করে কমছে বলে জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি বিনিয়োগকারীদের বড় একটি অংশ ভারতীয় শেয়ার বাজার থেকেও মুখ ফিরিয়ে আছেন। অবিলম্বে পরিস্থিতির বদল না হলে তা আরও খারাপের দিকে যেতে পারে বলে মনে করছেন তারা। সিএনবিসির খবরে বলা হয়, 2025 সালে ফেডারেল রিজার্ভ দুবার নীতি সুদ হার কমাতে পারে, যদিও এর আগে তারা 4 বার পর্যন্ত সুদ হার হ্রাসের আভাস দিয়েছিল। 2025 সালে 2.5% গড় মূল্যস্ফীতির পূর্বাভাস দিয়েছে ফেডারেল রিজার্ভ। সঙ্গত কারণে নীতি সুদ বেশি কমাবে না তারা। ডলার ইন্ডেক্সের মান 2 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে গেছে, ফলে রুপি সহ বিভিন্ন উন্নয়নশীল দেশের মুদ্রা চাপের মুখে পড়ে গেছে।